নমস্কার। কৃষি ও কৃষকের সাথে ভিডিওতে সকলকে স্বাগত। আমরা আজ যে পদ্ধতিগতভাবে শাক চাষ করছেন এবং সফল হচ্ছেন, এই রকম এক কৃষকের জমিতে আজ এসছি। তো উনি কীভাবে শাক চাষ করেছেন ওনার মুখে থেকেই শুনে নিতাম, কিন্তু বিষয় উনি কিছুতেই আমার এই ক্যামেরার সামনে আসতে চাইছেন না এবং বলতেও চাইছেন না। গ্রামের দিকে অনেক সময় চাষি ভাইদের নিজের মুখ থেকে কিছু শুনতে চাইলে ওনারা কিছুতেই জানাতে চান না, মানে স্বতঃস্ফূর্ততা বোধ করেন না, জানি না কেন। তো এটা হয়তো একদিনে সম্ভবও নয়। ধীরে ধীরে ওনাদের সাথে মেলামেশা আত্মীয়তা বাড়তে বাড়তে হয়তো এক সময় উনি সব কিছু বলেন, কিন্তু এই যে ভিডিও করার সময় ওনার যে পদ্ধতি, ওনার মুখ থেকে শুনলে ভালো হয়, আমারও ভালো হয়, কিন্তু উনি কিছুতেই সেটা জানাতে চান না। ক্যামেরার বাইরে জানাতে চান, কিন্তু ক্যামেরার মধ্যে জানাতে চান না, আসতেই চান না। তো এই রকমই এক বিষয় আছে। তো আজ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মূলোর চাষ বেরিয়ে গেছে। এদিকে চাষ দেওয়া হয়েছে, পালং শাক বোনা হয়েছে, এখনও বের হয়নি। এটাতে মূলো দেওয়া হয়েছে। তো এর আগে একবার উনি মূলোর শাক বিক্রি করে দিয়েছেন, আবার দ্বিতীয় পর্যায়ে এটা হচ্ছে। তো এই পর্যায়ক্রমে যে উনি সবজি শাক লাগাচ্ছেন, তো এই শাক লাগানোর যে অভিজ্ঞতা, তো উনি এগুলোকে পর্যায়ক্রমে হাটে বিক্রি করেন। পর্যায়ক্রমে বলছি এই কারণেই, কারণ এর আগের যে মূলোর শাকটা হয়েছিল মোটামুটি 7 ইঞ্চি হয়ে যাওয়ার পর মূলো না ধরা অবস্থাতেই শাক রূপে ওটাকে বিক্রি করেন। পরবর্তী সময়ে সেই শাক বিক্রি হওয়ার পর আবার চাষ দিয়ে উনি এটাতে এই মূলোর শাকটা ফেলেছেন এবং বেরিয়েও গেছে। এটাও মোটামুটি 7 ইঞ্চি হয়ে যাওয়ার পরে উনি আবার বিক্রি করবেন, কারণ উনি বাজারটাকে পর্যায়ক্রমে রেখে এবং বাজারের যে সময় উপযোগী করে উনি বিক্রি করেন। তাতে ওনার লাভও হয়, দামও সঠিকভাবে পান, এবং চাষ করার যে আগ্রহ, একটার পর একটা শাক বোনার যে আগ্রহ, ওটা ওনার বেড়ে যায়। তো এটাতে উনি সম্পূর্ণভাবে কম্পোস্ট সার, সঞ্জীবনী সার, অমৃত জল এবং স্প্রে হিসাবে কীট নিয়ন্ত্রক ব্যবহার করছেন। পাশের জমিটাতে রাঢ় অঞ্চলে যেটাকে পনকা শাক বলে, তো সেই পনকা শাক উনি লাগিয়েছেন। এটাও উনি পর্যায়ক্রমে বিক্রি করেছেন। এর আগের একবার উনি বিক্রি করে দিয়েছেন, যেটা আপনার কালী পূজার আগে, দুর্গা পূজার সপ্তমীর সময় এটা বিক্রি করেছেন। আর অঞ্চলে এগুলো উঁচু জমি, বর্ষার সময় এগুলোতে জল জমে না, সেই জন্য জোটা সঠিকভাবে পেয়ে যান এবং এই পর্যায়ক্রমিক চাষটা আপনি করতে যান। এর পরের যে সিজন, এটাতে এমনি লাল শাক লাগাবেন। তো এই ছিল আজকের এই দাদার পর্যায়ক্রমে শাক লাগানোর কথা। আর আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার যে ইউটিউব চ্যানেলেও এই সমস্ত কৃষি ও কৃষকের সাথে ভিডিও দেখবেন, এবং দেখতে থাকলে ইউটিউবে সব কিছু দেখা যাবে।